সুদীর্ঘ 22 বছর পর খুলনার মাটিতে পা রাখছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে উদ্ভাসিত হয়েছে নেতাকর্মীরা। বিশেষ করে খুলনার এই মাঠে নারীদের বিশাল সমাবেশের একটি অংশ কিন্তু জুড়ে রেখেছে। তারা তারেক রহমানকে একবার দেখার জন্য মুখিয়েছিলেন এবং তারেক রহমানকে দেখে তারা কিন্তু ভীষণভাবে আনন্দিত। আজ আমাদের বাংলাদেশে গণজোয়ার বয়ে আসছে। দীর্ঘ 17 বছর পর আমরা দিন ফিরে পেয়েছি। আমাদের মনের জোয়ারে আমরা সবাই ঘর থেকে বের হয়ে চলে আসছি। আমাদের জয় ইনশাআল্লাহ। তারেক রহমান, খালেদা জিয়ার শুভ দিন। আমরা সমস্ত ঘরে ঘরে সবাই বেঁচে আছি। খালেদা জিয়া মরে নাই, আমাদের জীবিত আছে, সব মা বোনদের ঘরে পৌঁছায় আছে। তারেক জিয়াকে দেখতে আসছি। 17 বছর পর আমরা তারেক জিয়াকে দেখতে পাচ্ছি, সেই জন্য আমরা খুব খুশি এবং আনন্দিত। সেই জন্য ভোর 6টায় উঠে আমরা চলে এসেছি। আমরা হিলালবার পক্ষ থেকে আসছি, আমাদের ধানের শীষকে জয়যুক্ত করার জন্য আমরা আসছি। আমাদের ধানের শীষ জয় হোক ইনশাআল্লাহ। আমরা ধানের শীষকে জিতিয়ে নিয়ে আসবো এবারা। পলাই তারপরে একটু আমার এই ভাই ছেলেটা, তার নাম ওসমান, সে আমার সাহায্য করছে। সে আমার পায়খানা ধোয়াইছে, সাফ করিয়ে দিয়েছে। আমার কেউ নাই বাবা, আমি নিঃসন্তানী। আমি 3 আসন থেকে আসছি। বকুল আঙ্কেলের তরফ থেকে আসছি সকাল 6টার দিকে শুধুমাত্র তারেক আঙ্কেলের সাথে দেখা করতে। আমি এই বছর প্রথম ভোটে এসে আমি চাই আমি ধানের শীষে ভোট দেবো। আমি সবাইকে বলতেছি জানি সবাই ধানের শীষে ভোট দিন। আর উনি যদি ভোট হয়, উনি যদি জিতে, তাহলে আমি মনে করি যে সে হচ্ছে আমাদের দেশের জন্য অনেক উন্নত করবে আমার দেশটা। আমরা নারী জাত, আমরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবো। তারুণ্যে উন্মাদনায় সিক্ত হয়েছে খুলনার প্রভাতী স্কুল মাঠ। খালিশপুর অঞ্চল আজকে মহাসমাবেশে রূপ ধারণ করেছে। তারেক রহমানের আগমন উপলক্ষে খুলনার কিন্তু এই মাঠে হাজার হাজার নারীরা অংশগ্রহণ করেছে। পুরুষের পাশাপাশি নারীদের ব্যাপক উপস্থিতি কিন্তু লক্ষ্য করা গিয়েছে। খুলনার প্রভাতী স্কুল মাঠ থেকে মাহবুবুর রহমান মুন্না, বাংলা নিউজ 24।